স্বাধীনতার পর এই প্রথমবার মিজোরামের রাজধানী আইজওয়াল যুক্ত হলো ভারতের রেলপথের সঙ্গে। তার সঙ্গে কলকাতা থেকে সরাসরি মিজোরামের সাইরাং পর্যন্ত চালু হলো নতুন ট্রেন, নাম সাইরাং এক্সপ্রেস। আর তাই আমি ঠিক করে নিলাম এই ট্রেনেই মিজোরাম যাত্রা করব। গত 16ই সেপ্টেম্বর থেকে চালু হয়েছে নতুন সাপ্তাহিক ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এটি কলকাতার চিতপুর স্টেশন থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও শনিবার দুপুর 12টা 25-এ ছাড়ে আর পৌঁছে যায় মিজোরামের শেষ স্টেশন সাইরাং পরের দিন সন্ধ্যেবেলায় 7টা 45-এ। অন্যদিকে ফিরতি ট্রেন 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস ছাড়ে সাইরাং থেকে প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল 7টা 15 আর পৌঁছে যায় কলকাতায় পরের দিন দুপুর 2টো 30। পুরো ভ্রমণটাই প্রায় 31 ঘন্টার। তাই আমি একে দুটি পর্বে ভাগ করেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই ট্রেন কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, ফারাক্কা ব্রিজ, মালদা, শিলিগুড়ি হয়ে কামাখ্যা এবং গুয়াহাটি পর্যন্ত পৌঁছেছিল। আজকের এই পর্বে থাকছে সেই যাত্রার সবথেকে রোমাঞ্চকর অধ্যায়, গুয়াহাটি থেকে সাইরাং পর্যন্ত। মনোমুগ্ধকর পাহাড়ি পথে আঁকাবাঁকা রেল লাইন, নিচ দিয়ে বয়ে চলা নাম না জানা নদী, চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর আসামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য মিলিয়ে এই ভ্রমণটা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। বিশেষ করে ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত নতুন 51 কিলোমিটার রেল লাইন, যেখানে আছে অসংখ্য টানেল, বিশাল বিশাল ব্রিজ আর পাহাড়ি অরণ্যের ভেতর দিয়ে ছুটে চলা ট্রেনের অসাধারণ দৃশ্য। এটি শুধু একটি ট্রেন ভ্রমণই নয়, সেই সঙ্গে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সাইরাং থেকে আইজওয়াল পৌঁছালাম, কোথায় থাকলাম, কি খেলাম আর কেমন ছিল আমার হোমস্টের অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ভ্লগ। প্রথম কমার্শিয়াল রানে কলকাতা থেকে মিজোরাম যাত্রা সাইরাং এক্সপ্রেসে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আর আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কারণ আগের ভিডিওটা গুয়াহাটিতে আমি শেষ করেছি আর এই ভিডিওটা স্টার্ট করছি গুয়াহাটি থেকে, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। গুয়াহাটির পরের স্টেশনগুলো যা হতে চলেছে, বৃষ্টি পড়ছে অলরেডি আর অসাধারণ। নিউ হাফলং, বদরপুর, ভৈরবী আর আমাদের এই ভৈরবী থেকে সাইরাং, এই যে 51 কিলোমিটার জার্নি, সেটা কিন্তু একটা মেমোরেবল জার্নি হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা গুয়াহাটি ছেড়ে দিলাম আর গুয়াহাটি থেকে কিন্তু 3টে ট্রেন সাইরাং যাচ্ছে। সাইরাং হলো মিজোরামের রাজধানী আইজলের খুব কাছে একটি স্টেশন। আর এখান থেকে 3টে ট্রেন যাচ্ছে। একটা হচ্ছে রাজধানী, যেটা উইকলি যায়, আর যেটাতে আমরা রয়েছি সেটা কলকাতা থেকে কলকাতা সাইরাং, এটাও উইকলি যায়, ওই সপ্তাহে 3 দিন যায়। আর একটা যায় গুয়াহাটি থেকে সাইরাং ডেলি, সেটা সন্ধ্যেবেলায় 7টা থেকে 7টার সময় ছাড়ে, যেটা গুয়াহাটি সাইরাং। এই 3টে ট্রেনে কিন্তু এই মুহূর্তে সাইরাং পর্যন্ত চালু হয়েছে। আর সাইরাং পৌঁছাতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি বা কতটা আপনাদেরকে দেখাতে পারি। গুয়াহাটি থেকে সাইরাং 487 কিলোমিটার। আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেসের সময় লাগবে 13 ঘন্টারও বেশি। আর যদি আপনি রাজধানীতে করে গুয়াহাটি থেকে সাইরাং যান তাহলে লাগবে 11 ঘন্টা সামথিং। আর যদি আপনি আপনাদের যে গুয়াহাটি থেকে সাইরাং ডেলি ট্রেনটা আছে, ওটাতেও অলমোস্ট 13 ঘন্টা থেকে কিছু বেশি সময় লাগবে। কারণ পাহাড়ি রাস্তা, আর এই রাস্তাটা তো অসাধারণ একটি সৌন্দর্যের রাস্তা, যেখানে ভৈরবী থেকে সাইরাং সেটা পাহাড় কেটে সুড়ঙ্গ করে বা ব্রিজ বানিয়ে সেখানে কিন্তু ট্রেনটা আজকে যেতে চলেছে সাইরাং এক্সপ্রেস সাইরাংয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসামের হোজাই স্টেশনে। এটা কলকাতা থেকে কিন্তু 1133 কিলোমিটার দূরে। তো এই স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলবে সাইরাংয়ের পথে।
হোজাই স্টেশন ছেড়ে দিল আমাদের। তো হোজাই স্টেশন ছেড়ে দেওয়ার পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ হাফলং, আর হোজাই আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ও কি দৃশ্য! হোজাই থেকে নিউ হাফলং যাওয়ার পথে এরকম কিন্তু প্রচুর কার্ভ আছে, আর চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ট্রেন ছুটে চলেছে সাইরাঙের পথে, মিজোরামের পথে। দুর্দান্ত এই দৃশ্য, অবশ্যই দেখুন, ভালো লাগবে। ও জাস্ট অসাধারণ অসাধারণ। এই রুটের প্রথম টার্নেল আমরা পেলাম, যথেষ্ট বড়, দারুণ দারুণ। আজকে আকাশ অন্য লেভেলের, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, এই জার্নিতে বসতেই ইচ্ছা করছে না। অসাধারণ অসাধারণ। একের পর এক কার্ভ এসেই যাচ্ছে, একবার এদিকে বাঁকছে একবার ওদিকে বাঁকছে। হাফলং যাওয়ার পথে এই রাস্তায় বসতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে সবসময় দাঁড়িয়ে থাকি আর শুধু এই প্রকৃতিটাকে উপভোগ করি। অসাধারণ, জাস্ট অসাধারণ, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এই কার্ভটা একবার দেখুন, জাস্ট কার্ভটা মারাত্মক মারাত্মক। অনেকটা বড় একটা ব্রিজ, আর তার সামনেই রয়েছে একটা টানেল। তো ব্রিজটা পেরিয়ে আমরা কিন্তু ঢুকবো টানেলের ভেতরে। ও হো হো, জাস্ট দেখুন, জাস্ট দেখুন, শুধু দেখুন, অসাধারণ অসাধারণ। এরকম অনেক টানেল পড়বে, অনেক ব্রিজ পড়বে, সবই আপনাদেরকে সাথে শেয়ার করব। তো চলুন একসাথে টানেলটাকে দেখি। টানেলের ভেতরে আমরা ঢুকে গেলাম। অনেকটা বড় টানেল ক্রস করার পর এবার আলো দেখা যাচ্ছে। এবার আমরা টানেল থেকে বেরোলাম। ওফ, পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি আছে। আর একটা বাঁকের মুখে এসছি, যেখানে কিন্তু সেখানেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে পুরো জায়গাটা, ট্রেনটাও দেখা যাচ্ছে, টোটাল জায়গাটাই কিন্তু খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ। টানেলের মুখে এরকম একটা কার্ভ দেখা সত্যি অসাধারণ। পুরো একটা কার্ভ। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আর একটা ইঞ্জিন কিন্তু পুশ করছে। আর এই বলতে বলতে আমরা কিন্তু টানেলের ভেতরে প্রবেশ করছি। ঢুকে গেলাম আমরা 4 নম্বর টানেল। টার্নেল থেকে বেরিয়েও আবার কার্ভ। এই জায়গাটা সত্যি দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম হাফলং স্টেশনে। হাফলং স্টেশনে আসতে গিয়ে আমাদের নিজেদের হাফ চার্জ ফুরিয়ে গেছে, কারণ সকাল থেকে পেটে কিন্তু কিছু পড়েনি। আর এই রুটে অবশ্যই আসতে গেলে বলবো দ্বিতীয় দিনে জার্নি করার জন্য কিন্তু অবশ্যই তোমরা খাবার ক্যারি করবে, কারণ রাস্তায় কিন্তু খাবারের অভাব থাকবে। কারণ এই ট্রেনটি আজকে সকাল থেকে মাত্র 3টে স্টেশনে দাঁড়িয়েছে, এখন বাজে দুপুর 1:10 মতো। জাস্ট একবার লোকেশনটা দেখুন, খুবই সুন্দর। স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটি দিয়েছে। প্রচুর খাবারের অপশান রয়েছে এখানে, ডিম ভাত রয়েছে, আরও অনেক কিছু, জল থেকে শুরু করে সব কিছু রয়েছে। জলেরও কিন্তু খুব অভাব ছিল ট্রেনের ভেতরে। অবশ্যই বলবো এই ট্রেনটিতে জার্নি করলে জল এবং খাবার অবশ্যই ক্যারি করবো, যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার এর সুবিধা এখনও পর্যন্ত নেই। এখানকার লোকাল একটা ফল আমি খাবো, তার সঙ্গে সঙ্গে এটা আজকে দুপুরের
লাঞ্চ আমরা খাবো। এখানে কিন্তু খাবারের অপশন প্রচুর রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনারা খাবার খেতে পারেন। দামটা একটু রিজনেবল বেশি থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই জায়গায় খাবার পাওয়া যাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আমি মনে হয় রিমোট এরিয়ায় এরকম এরিয়াতে মহিলারা বিজনেস করছে, এটা সব থেকে বড় একটা জিনিস। এখানে ম্যাক্সিমাম 70 থেকে 80% কিন্তু মহিলারাই বিজনেস করছে। ডিমাতে কত নিল? এটা 50 টাকা পার প্লেট। ব্যাস ঠিকই আছে। এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে বদরপুর। বদরপুর আর নিউ হাফলংয়ের মাঝখানে আরও সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখব, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুপুরের খাবার স্টার্ট করে দিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে শুধু একটা পরোটা খেয়েছি আর একটু চা খেয়েছিলাম, তারপরে প্রচণ্ড খিদে পাওয়ার পর এই খাবার স্টার্ট করলাম। আর এই টানেলের মধ্যে ট্রেন ঢুকে গেল। একের পর এক টানেল বেরোচ্ছে আর ট্রেন এগিয়ে চলেছে। আর আমরা খাচ্ছি এখন এখানকার স্থানীয় ফুড, স্থানীয় খাবার। এখানে প্রতিটা দোকানে দেখলাম এই খাবারটাই বেশি বিক্রি হচ্ছে। ভাত, তার উপর একটু ঘুগনি দিয়েছে, আর একটা ডিম, আর কিছু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, আর লঙ্কা দিয়েছে, একটু ঝাল ঝাল ভাত ভাজা টাইপের খেতে ভালো লাগছে খেতে। টানেলও পেরিয়ে গেলাম, আমি খাবার শুরু করলাম। প্রচণ্ড ঝাল, পাহাড়ি লঙ্কা, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ঝাল। খাবারটা বেশ লাগছে, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি, দারুণ দারুণ। অনেক বড় একটা ব্রিজ, পুরো একটা টার্নিং এর মুখে পুরোটাই ব্রিজটা, অসাধারণ অসাধারণ। শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ক্রস করছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ক্রস করে গেল। ডবল ইঞ্জিন দিয়ে পুশ করে, কিন্তু এখানে প্রত্যেকটা ট্রেনই কিন্তু ডবল ইঞ্জিনে চলে। কি অসাধারণ দৃশ্য, তাই না? ও, একটা বড় ব্রিজ সামনে আসতে চলেছে। বড় ব্রিজ আমরা এবার ক্রস করছি। অনেকটা জল রয়েছে, দারুণ লাগছে, দারুণ। গাড়িটা কতটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একবার, ক্যামেরাটা খুলে দেবো। এই হচ্ছে দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ অসাধারণ। নদীটা বেঁকে বেরিয়ে গেছে, আর তার উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। দারুণ দারুণ। এটা ছিল আগরতলা গরিবরথ এক্সপ্রেস, আর এই ট্রেনটি আগরতলা থেকে কলকাতা স্টেশন যায়। আগে মিজোরাম পৌঁছাতে গেলে দুটো অপশন ছিল, সেটা হলো একটা সড়ক পথ আর একটা হচ্ছে বিমান পথ। সড়ক পথে যেতে গেলে কিন্তু প্রচুর জ্যাম জটের সম্মুখীন হতে হতো সেখানকার মানুষের বা যারা যেতেন তাদের। এই রেলপথ চালু হয়ে যাওয়ার পর কিন্তু সেই জ্যাম জটে আর পড়তে হবে না, খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু অল্প টাকার মধ্যে মিজোরাম পৌঁছে যেতে পারবেন। আর বিমান পথের ব্যাপারটা কি, বিমানে চার্জেস, বিমান ভাড়া কিন্তু প্রচুর ছিল। তো সেই জন্য এই রেলপথ যুক্ত হওয়ার ফলে কিন্তু মিজোরামবাসী ভীষণই উপকৃত হলেন। স্বাধীনতার পর এই প্রথমবার মিজোরাম কিন্তু জুড়ে গেছে আমাদের ভারতবর্ষের রেলপথের মানচিত্রে। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বদরপুর স্টেশনে। এখন বাজে ঘড়িতে 4:13। এটাই হলো বদরপুর স্টেশন, যথেষ্ট জনবহুল একটি স্টেশন এবং বড় স্টেশন। বদরপুর জংশনের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ এখান থেকে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়ে পেছনের দিক থেকে সামনের দিকে চলে যাবে, কারণ ট্রেনটি যেদিকে এসেছিল সেদিকে কিন্তু যাচ্ছে না, ট্রেনটি আবার এদিকে যাচ্ছে, লাইন চেঞ্জ হয়ে আমরা অন্য লাইনে চলে যাব।
কারণ এখান থেকে বদরপুর জংশন থেকে কিন্তু 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আগরতলা, একটা হচ্ছে শিলচর, আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সাইরাং। তাই জন্য বদরপুরকে জংশন স্টেশনও বলা হয়। তো আমরা বদরপুর স্টেশন ছেড়ে দিলাম, বদরপুর জংশন ছেড়ে ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর একটা কার্ভ আছে। এই রুটের কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন, ভৈরবী স্টেশন। কলকাতা স্টেশন থেকে ভৈরবী স্টেশনের দূরত্ব হচ্ছে 1430 কিলোমিটার, আর 1430 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম মিজোরাম আর আসামের মাঝামাঝি একটি স্টেশন, যেখানে গিয়ে আসামের জায়গা বা আসাম শেষ হচ্ছে আর মিজোরাম স্টার্ট হচ্ছে। ঠিক তার মাঝামাঝি স্টেশনটা হলো ভৈরবী স্টেশন। এই ভৈরবী স্টেশন থেকেই একটা রুট যেটা সাইরাং পর্যন্ত গেছে, সেই রুটটা হচ্ছে 51.38 কিলোমিটারের একটা রেল রুট, যেটা করতে বহু বছর সময় লেগে গেছে। কারণ এই রুটটা খুব চ্যালেঞ্জিং একটা রুট ছিল। প্রায় 48টির ওপর কিন্তু আমাদের টানেল রয়েছে, আর প্রায় 142টির ওপরে কিন্তু সেতু রয়েছে। টোটাল রুটটাই কিন্তু টানেল আর হচ্ছে ব্রিজের ওপরে তৈরি। তো এই রুটটা অসাধারণ একটা রুট। এই ভৈরবী স্টেশন থেকে ছাড়ার পর এটা কিন্তু প্রথম টানেল। অবশ্যই দিনের এলাকার ভিডিওটা আমি অবশ্যই দেখাবো। টানেলের ভেতরে কিন্তু ট্রেন ঢুকে গেল ভৈরবী স্টেশন থেকে ছাড়ার পর। এটি প্রথম টানেল, একদম নতুন এই টানেল। এখনো কিছু কাজ হয়তো বাকি রয়ে গেছে। দারুণ, অনেকটা স্পেসিয়াস। অন্যান্য টানেল থেকে এটা কিন্তু আকারে অনেকটাই বড়, অনেকটা স্পেসিয়াস। একটা টানেল থেকে বেরোলাম, ঠিক তারপরেই কিন্তু আরেকটা টানেল, ঠিক এইভাবেই চলবে। অনেক বড় একটি প্রকল্প, সময় লেগেছে বহু বছর। তো এবার তোমাদেরকে এই ট্রেনের ভাড়ার বিষয়টা বলি। আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে। স্লিপার ক্লাসে আমাদের ভাড়া পড়েছে 640 টাকায়। যেহেতু এটি নতুন ট্রেন, তাই সমস্ত কিছু নতুন। আমাদের জার্নি করতে কোনো রকম অসুবিধা হয়নি। ফাঁকা ট্রেন ছিল, রিল্যাক্সে জার্নি করেছি। জানলাগুলো অনেক স্পেসিয়াস, বসার জায়গাটাও অনেক পরিষ্কার। বলতে বলতে একটা টানেল চলে এলাম, দেখাবো পরে। তো এই জায়গাতে 640 টাকায় আমি এত দূর জার্নি করলাম, প্রায় 1500 কিলোমিটার। কোনো রকম অসুবিধা হয়নি। আপনারা যদি মনে করছেন যে আমি ইয়েতে যাব না, স্লিপারে যাব না, এসিতে যাব, তো এসিতে এই ট্রেনের ভাড়া পড়বে 1700 টাকা। আর যদি ইকোনমিক এসি 3 টায়ারে যান তাহলে ভাড়া পড়বে কিন্তু 1600 টাকা। আর যদি মনে করছেন না আমি এসি 2 টায়ারে যাব, তাহলে এসি 2 টায়ারে এই ট্রেনের ভাড়া পড়বে 2450 টাকা। কিন্তু আমি বলবো, যদি মনে করছেন যে রিল্যাক্সে জার্নি করবেন, পয়সা বেশি খরচা করবেন না, তাহলে 640 টাকায় অবশ্যই এই যাত্রা করতে পারেন। বলতে বলতে কিন্তু আরেকটি টানেল চলে এলো। অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা, দুর্দান্ত এই অভিজ্ঞতা, বলে বোঝানোর মতো নয়। এই প্রজেক্ট বহু বছর ধরে আটকে ছিল, আজকে এই রাস্তা খুলে গেল। প্রথম এই ট্রেনের উদ্বোধন হয়েছিল 13 তারিখে, আর আজকে সেটার কমার্শিয়াল রান চলছে সর্বসাধারণ মানুষের জন্য। পুরো টানেলটাই কিন্তু বড়, স্পেসিয়াস এবং আলো রয়েছে, যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। বেরিয়ে গেলাম আমরা টানেল থেকে। টানেলের ভেতরে কিন্তু আগুন ধরে গেছে, যেখানে লাইটের কোনো একটা সমস্যার কারণে। তারপর থেকে বেরিয়ে আর একটা ব্রিজ। আমি বলেছিলাম যে এই রকম টানেল আর ব্রিজ এইভাবেই কিন্তু এই 51 কিলোমিটার রাস্তাটা কিন্তু সম্প্রসারিত হয়েছে। অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, দিনের বেলায় অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো যেদিনকে আমরা রিটার্ন করব সাইরাং থেকে কলকাতা। আবার টানেল, ও অসাধারণ অসাধারণ।
আবার আরেকটা ব্রিজ। এই ব্রিজে ঢুকে গেলাম, আবার একটা ব্রিজ, ব্রিজ থেকে বেরিয়ে আবার একটা টানেল আছে। ভৈরবী আর সাইরাংয়ের মাঝখানে কিন্তু 3টে স্টেশন পড়বে। তার মধ্যে আমরা এখন যে স্টেশনটায় পৌঁছালাম সেটা কিন্তু হর্তুকি। এই স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ানোর কোনো কথা নেই, এই স্টেশন স্কিপ করে বেরিয়ে যাবে। তো টানেল আর ব্রিজ, টানেল আর ব্রিজ, এইভাবেই আমরা যাচ্ছি। কিন্তু কিছু টানেল আবারও যাচ্ছে, আর একটা টানেল, এই টানেল থেকে বেরোলাম, আবার টানেল। এই যে সাউন্ডটা যখন টানেলের মধ্যে ঢুকছে, শো 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 শো, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। অবশ্যই বলবো এই রুটে একবার ভিজিট করো, মন ভরে যাবে। আর একটি স্টেশন স্কিপ করছি, এটি লাস্ট স্টেশন মোয়ালখাং, স্কিপ করে গেলাম, বাইরে বৃষ্টি পড়ছে। এরপরে এই রুটের অন্তিম স্টেশন হচ্ছে সাইরাং। সাইরাং স্টেশন ঢোকার মুখে কিন্তু একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটি কিন্তু কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু, মানে এই ব্রিজটার হাইট হচ্ছে 114, মানে 114 মিটার। তো এই ব্রিজটা আমরা ক্রস করব। এই ব্রিজটা ক্রস করার পরেই হচ্ছে সাইরাং স্টেশন। এটাই সেই হাইয়েস্ট ব্রিজ, সব থেকে উচ্চতম ব্রিজ এই রুটের, 114 মিটার উঁচু। হাইটটা অবশ্যই দেখাবো, যেদিনকে দিনের বেলায় যাবো সেদিনকে আপনাদেরকে দেখাবো কতটা হাইটে এই ব্রিজটি রয়েছে। আর এই ব্রিজটি ক্রস করার পরেই কিন্তু আমরা ঢুকে পড়বো সাইরাং স্টেশনে। সাইরাং স্টেশনে আমাদের ট্রেন ঢুকে পড়লো। একদম ব্র্যান্ড নিউ চকচকে একটি প্ল্যাটফর্ম, সদ্য উদ্বোধন হওয়া একটি প্ল্যাটফর্ম। 13ই সেপ্টেম্বর 2025 এই স্টেশনের কিন্তু উদ্বোধন হয়েছে। শেষমেশ 1484 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন পৌঁছে গেল সাইরাং স্টেশনে, যেটা মিজোরামের রাজধানী আইজলের খুব কাছাকাছি অবস্থিত। আইজলের থেকে এই সাইরাংয়ের দূরত্ব হচ্ছে মাত্র 20 কিলোমিটার। এই সাইরাং স্টেশনটা সদ্য উদ্বোধন হওয়া একটি স্টেশন। তো এই স্টেশনটা কানেক্ট করলো মিজোরামকে কলকাতা বা দিল্লির সঙ্গে। সাইরাংয়ের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তাটা কোথায় আপনাদেরকে দেখিয়ে দিই। বেরোনোর জন্য এখানে এক্সিট বলে একটা পয়েন্ট আছে, এই এক্সিট আছে, এখানে সাইরাংয়ের বোর্ড আছে, আর ঠিক এটাই হচ্ছে এক্সিট পয়েন্ট। তো এক্সিট পয়েন্ট দিয়ে বেরোলেই কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকবে, আপনাদের কোনো অসুবিধা হবে না গাড়ি ধরে আইজল যাওয়ার জন্য। যারা আইজলে যেতে চাইছো বা মিজোরামে এসছো তাদের জন্য কিন্তু একটা ইনার লাইন পাসের অফলাইন আর অনলাইনে ব্যবস্থা রয়েছে। তো যারা অনলাইন করে আসুনি, আমরা তো অনলাইন করে এসেছি, যারা অনলাইন করে আসুনি তাদের জন্য কিন্তু এরকম স্টেশনেই ফর্ম ফিল আপের ব্যবস্থা রয়েছে। তারা সবাই ডকুমেন্টস দিয়ে একটা ফর্ম ফিল আপ করলেই কিন্তু এইখানে এই রাজ্যে ঢোকার কিন্তু পারমিশন আপনারা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য। চেকিং কিন্তু মাস্ট, এখানে কিন্তু সবাইকে চেকিং করছে, দেখে দেখে চেক করছে, তারপরেই কিন্তু ছাড়ছে। সাইরাং স্টেশন থেকে বেরোনোর পর সেটা হচ্ছে গাড়ি কিসে যাব। এখানে 2 রকমের গাড়ি আছে, একটা বড় গাড়ি, একটা ছোট গাড়ি। তো বড় গাড়ির ভাড়া কিন্তু এখানে শেয়ার হিসাবে যদি যান তাহলে পার হেড 200 টাকা করে নেয়, আর যদি ছোট গাড়িতে যান যেমন খুশি চাইতে পারে। তো অনেকক্ষণ দরদাম করার পর এখন আমরা যে গাড়িটায় যাচ্ছি সেটা 2000 টাকা ভাড়া নেবে, 8 জন যাব। তো অলমোস্ট সবার মাথা পিছু আমরা 250 টাকা করে দিচ্ছি এক একজন। আমরা এই গাড়ি করে এখন যাব এই রাতের অন্ধকারে আইজল। এই গাড়িতে কিন্তু 10টা সিট রয়েছে, 10 জন গেলেও 2000, 8 জন গেলেও 2000,
একটা ঠাউকো ভাড়া নিচ্ছে। সাইরাং স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব কিন্তু প্রায় 25 কিলোমিটার মতো ড্রাইভার বললেন। তো যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। রাস্তা খুব একটা ভালো নয়, যেহেতু স্টেশনটাও নতুন আর রাস্তা প্রায় নতুনই মতো তৈরি হয়েছে, এখনও ঠিকঠাক কনস্ট্রাকশন হয়নি। আর এবার রাস্তা ভালো হলে যেহেতু হোটেলে যাব, সেই হোটেলে যাওয়ার ভিডিও আপনার সাথে শেয়ার করছি। ঘড়িতে বাজে এখন রাত্রি 9:30 আর আইজল শহর কিন্তু আস্তে আস্তে ঘুমের দেশে চলে যেতে শুরু করেছে, দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। আর আমরা এসে পৌঁছলাম এখন আমাদের ঠিক পূর্বে ঠিক করা একটি হোমস্টেতে, আইজল শহরের মেরি ল্যান্ড হোমস্টেতে। তো এই হোমস্টেতে আমরা থাকবো আজকে। তো কালকে এই হোমস্টে থেকে বেরিয়ে আমরা চেষ্টা করব আইজল শহরটাকে একটু ঘুরে দেখার। এটাই হলো মেরিল্যান্ড হোমস্টে। অনেকটাই বড় আপনাদেরকে দেখাই। অনেকটা উঁচু, অনেক বড় একটা হোমস্টে। রাস্তার কথা যদি বলি, রাস্তা বেশ ভালো, রাস্তায় কোনো রকম অসুবিধা হয়নি, রাস্তার কন্ডিশনও ঠিকঠাক। রাস্তাটা যখন আমরা হোমস্টের দিকে এলাম তখন যথেষ্ট খাড়াই ছিল, অনেকটা উঁচু। এই রুমটার নাম অ্যানাবেল। এখানে কিন্তু রুম নাম্বার নেই, নাম দিয়ে কিন্তু রুমকে আইডেন্টিফাই করা হয়। তো রুমের কন্ডিশন আপনাদেরকে দেখাই। খুব সুন্দর পরিপাটি করে সাজানো স্পেসিয়াস একটা রুম, যথেষ্ট বড়। আর এই রুমগুলো কিন্তু 800 টাকা করে নিয়েছে। আর আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু কিচেনের ব্যবস্থাও রয়েছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। বাহ, যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাহ, যথেষ্ট পরিষ্কার আর সুন্দর ডেকোরেট করা। আর আপনাদেরকে পুরো জায়গাটাকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। হোমস্টে এরকমই হওয়ার দরকার। ওয়ার্ড্রপ আছে একটা। বাহ, এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু এখানে রয়েছে। মেরিল্যান্ড হোমস্টে যথেষ্ট সুন্দর পরিষেবা, একদম বাড়ির মতো মনে হচ্ছে। পরে আমরা যে রুমটায় ঢুকবো সেটা হচ্ছে আজেলির রুমটাও কিন্তু বেশ সুন্দর। এটা একটু ছোট রুমটা, এই রুমটাতে দুজন আরামসে থাকতে পারে। ডেকোরেশন খুবই সুন্দর, বাথরুমও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, সেটা চ্যানেল টাইপের, এরকম সরালে এখানে কিন্তু স্লিপার থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট সবই রাখা আছে। একটা মিরর রয়েছে, বড় একটা উইন্ডো রয়েছে, আর বসার চেয়ার রয়েছে। একটা জিনিস দেখলাম, রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ডেকোরেশন করা। আর অবশ্যই বলবো, যদি কখনো তোমরা আইজল আসো, এই হোমস্টেটা তোমরা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে। এই হোমস্টে যার জন্য আমরা বুক করেছি, যে জিনিসটা, সেটা হলো এই হোমস্টের ব্যালকনি ভিউ। সেই ব্যালকনি ভিউ আপনাকে দেখাবো। এই হোমস্টে থেকে টোটাল আইজল শহরটাকে দেখা যায়, অসাধারণ লাগছে। আপনাদেরকে দেখাই, মন ভরে যাবে। জাস্ট অসম, দুর্দান্ত একটা হোমস্টে। রাতের বেলায় এত সুন্দর আইজল শহর কুয়াশায় আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। কতটা আমার ক্যামেরা জাস্টিস করছে আমি জানি না, চোখ দিয়ে যা দেখছি মন ভরে যাচ্ছে। জাস্ট একটাই কথা বলবো, ওয়াও! এত সুন্দর দৃশ্য দেখবো সেটা কিন্তু ভাবিনি। সেটা জাস্ট আইজলে আসা, এই হোমস্টে থাকা সত্যিই মনে হচ্ছে একটা সার্থক হলো আজকে। কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে, তা সত্ত্বেও মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল যখন এই দৃশ্যটা আমি দেখলাম ব্যালকনি থেকে। এটা রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে ভেজ কারি, ডাল, আর এটাতে রাইস আছে। ওকে, প্রচণ্ড খিদে পেয়েছে আর আটকে রাখতে পারলাম না, কারণ সারাদিন ঠিকমতো খাইনি। এখন খাবার টেবিলে বসে পড়েছি ভাত নিয়ে। খাবার যথেষ্ট টেস্টি আর একদম ঘরোয়া রান্না। খাবার কেমন লাগে? খাবার ঠিক আছে, কেমন লাগে খাবার? একদম ফ্রেশ খাবার। কেমন লাগে রান্না? অর্ণব দূরে বসছে।
রাতের ডিনার শেষ করলাম। খাবার অসাধারণ ছিল, ডালটা বিশেষ করে খুব সুন্দর ছিল, যথেষ্ট ভালো খাবার দাবার ছিল। আর এরকম হালকা খাবার খেয়ে বেশ ভালো লাগছে। আর এখান থেকে মনে হচ্ছে না যেন আমি এখান থেকে চলে যাই, মনে হচ্ছে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকি বা বসে থাকি। তো রাত অনেক হতে চললো, তো এই ভিউ দেখতে দেখতে কিছুটা সময় কাটাবো, তারপরে রুমে গিয়ে শুয়ে পড়বো। তো এই ভিউ থেকে আর আইজল থেকে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আজকের এই ভিডিওটা শেষ করার পর কিন্তু আইজলের আরেকটি ভিডিও আসবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই ফ্রম আইজল।